সকলেই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখানে পিহুকে দেখানো নিয়েই ব্লগটা স্টার্ট করছি। আমরা এখানে এখন রান্না বান্নার জোগাড়জান্তি করছি, কারণ আমাদের একটু বিকেলবেলা বেরোনোর আছে। তাই এখানে শিঙি মাছ এনে রেখেছে বাবা। আজকে বাবা এসেছে, তাই বাবা এখানে শিঙি মাছ, সমস্ত সবজি বাজার সব কিছু করে এনেছে। তো শিঙি মাছগুলো আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এবারে শুধু আমার রান্না করার পালা। তো এখানে আমি আগে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আমাকে প্রথমে আগে ভেবেছি যে তরকারিটাই করে নেব। তো তরকারিটা হয়ে গেলে তারপরে আমি শিঙি মাছটা রান্না করব। রান্নাটা আমি তখনই একটু শান্ত মনে করতে পারি, শান্ত মস্তিষ্কে করতে পারি, যখন পিহুকে কেউ একজন সামলানোর মতো থাকে। তাই এখন দাদু আছে, আমার কোনো চিন্তা নেই। আর এখানে দেখতেই পাচ্ছ যে দাদুকে কি পরিমাণে বিরক্ত করছে, তবে দাদুর এটাই ভালোবাসা এবং ভালো লাগা। ওই দেখো কোথা থেকে আলু নিয়ে চলে এসেছে, দিয়ে দাদুকে মারছে। তো চলো রান্নাটা আগে সেরে নিই। এখানে আমি লঙ্কা, টমেটো সব কিছু 5 ফোড়নের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। আর 5 ফোড়নটা দেবার পরে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে না ছিটকায়। তো এগুলো আগে একটুখানি ভাজা হয়ে যাক, তারপরেই আমি রান্নাটা শুরু করব। তরকারিটা আগে হয়ে গেলে কি হয়, আমার অনেকটা সময় প্রথমের সময় আমার একটু মনে হয় যেন যে সবথেকে কঠিন রান্নাটা সবথেকে আগে করে নিই। আমার কাছে তরকারি করাটা মনে হয় যেন একটু কঠিন। শিঙি মাছের ঝোল করাটা কি আর এমন ব্যাপার। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর বাকি পেঁয়াজ আর যা সমস্ত দেখছো সেগুলো সব শিঙি মাছের ঝোল যখন করব সেটাতে দেবো। আপাতত আমি অনেকদিন পরে ব্লগ দিই, কারণ আমি একেবারেই সময় পাই না। বাচ্চাকে সামলে, সংসার সামলে যেটুকু সময় পাই নিজের মতন করে সেগুলোকে কাটানোর চেষ্টা করি। আর মুহূর্তগুলো স্পেশালিটি আমার কাছে এটুকুই যে আমি যখন আবার আজ থেকে আরও 5-6 বছর পরেও যখন আমার এই সমস্ত ভিডিওগুলো দেখবো, নিজেরই খুব ভালো লাগবে দেখতে, আর তোমাদেরকেও দেখানো হবে। এই দেখো এখানে কি করছে দাদু, এখানে দোল খাওয়াচ্ছে নাতিকে, আরও খুব খুশি। দাদু বলতে এটা আমার বাবা। আর সেহেতু এখানে দাদুর সাথে বিশাল প্রেম আলাপ হয়ে গেছে। আর এর প্রেম পর্বতে আমার ঢোকা আবার বারণ আছে, কারণ পিহু একদমই পছন্দ করে না যে সে যখন দাদুর সঙ্গে খেলা করবে তখন তাকে কেউ ডিস্টার্ব করুক। আমি যে এখানে ভিডিও করছি সেটা কিন্তু ওর মোটেই ভালো লাগছে না, একেবারেই অপছন্দের জিনিস এটা। ও এখন পুরো প্রাইভেসি মেনটেন করছে, আর দাদুর সাথে খুব খুশি আছে, হ্যাপি আছে। এটা দেখতেও ভালো লাগে। ওই যখন বড় হয়ে দেখবে ওরই কত ভালো লাগবে বলুন তো। যে জিনিসগুলো আমরা পাইনি সেগুলো আজ ও তো পাক, এইটুকুই আমাদের চাওয়া। চলো এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি, তরকারিটা হোক। তরকারিটা হতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমি তরকারি করছি এভাবে, আবার শিঙি মাছের ঝোল করছি, এগুলো দিয়েই কি মেয়েকে খাইয়ে দেবো? আজ্ঞে হ্যাঁ, আমি আলাদাভাবে আমার মেয়ের জন্য কোনো রকমের কোনো রান্না করি না। ছোটোবেলা থেকে, একদম ছোটোর থেকেই, যখন থেকে ওকে আমি ভাত খাওয়ানো আর সমস্ত ধরনের সবজিপাতি খাওয়ানো স্টার্ট করেছি, তখন থেকেই ওকে খাওয়ানো চলবে সেই হিসাবেই আমরা রান্নাটা করি। কারণ আলাদা করে ওর জন্য রান্না করা যেমন একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেরকমই ওর আর আমাদের খাবারগুলোর মধ্যে অভ্যাস তৈরি নাও হতে পারে। সেই ভয়েতেই আমি প্রথম থেকেই যা বাড়িতে রান্না হয় সেটা দিয়েই ওকে খাওয়ানো ট্রাই করি। তো সেক্ষেত্রে আমরা একটু হয়তো হ্যাঁ তেল মশলা কি আমরা খাই না, তেল মশলা আমরা খাই। আর সেটাও আমি আমার ডক্টরের কাছ থেকে জেনেছি যে তেল মশলাও বাচ্চার জন্য উপকারী। একেবারেই অপকারী তা বলাটা ভুল, কারণ এই তেল মশলার মধ্যেও এমন কিছু জিনিস থাকে যেই সব উপাদান বাচ্চাদেরও শারীরিকভাবে ইমিউনিটি পাওয়ারের বাড়াতে হেল্প করে। এখানে দেখতেই পাচ্ছ আমার বাবা এখানে ফুল ইঞ্জিনিয়ারিং কোর্স মনে হয় করে ফেলেছে, তাই কি সব করছে যেটা বাবার করা কম নয়, কিন্তু বাবা ট্রাই করছে। তো আমি এখন এখানে সেটাই বলছিলাম যে এটা বাবা রিস্ক না নিয়ে, বাই চান্স যদি এটা কিছু হয়ে যায়, আমরা অনলাইনে আনিয়েছি, তো অনলাইনে আর ফেরত নিতে তো সমস্যা করতে পারে। তাই বাবা যাতে এটা না করে, এটা একটুখানি বেঁকেও গেছে, তো বাবা যাতে এটা না করে এবং আমাদেরকে এটা দিয়ে দেয়। আমি খুব ভয়ে আছি যে বাবা কিভাবে এটা কি ম্যানেজ করবে, তাই জন্যই বাবার কাছ থেকে এটা নিয়েছিলাম। বাবাকে বলেছিলাম করতে হয় না। এখানে দেখতে পাচ্ছ আবার পিহু এসে হাজির। আমি রান্নাঘরে থাকলেই পিহুর কেন জানি না ওর আর অন্য কোথাও থাকতে মন যায় না, বারবার আমার কাছে এসে এখানে হামলা করে। অ্যাকচুয়ালি ওর ব্যাপারটা হচ্ছে যে ওর খিদে হয়তো পেয়েছে, বা একটুখানি শখ হয়েছে যে ও ভাত খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য একটু ভাত খাওয়ারই ট্রাই করছে যে পাওয়া যায় নাকি। তো দেখতেই পাচ্ছ এবারে আমরা এখানে ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেবার পর 3 জনে মিলে বেরিয়ে পড়েছি, সরি 4 জন, পিহুকে ধরাটা ভুলে গেলাম যে। আচ্ছা, তো এখানে সবাই মিলে বেরিয়ে গেছি।
পিহু তো খুব খুশি, তবে ওর চোখে মুখে তো আমি কোনো হাসি খুশির ছাপ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যেন জোর করে ওকে হাসানোর প্ল্যান করেছি আর ওকে হাসাতে চেষ্টা করছি আমরা, কারণ ও ঘুম থেকে উঠেছে, ওর মুড এখনও ঠিক হয়নি। এখানে আমাদের লেক ভিউ পার্কের এখানে খুব সুন্দর লেকের হাওয়াটা কিন্তু মনোরম লাগে, আর এখানে অনেকেই সেই জন্য বসে থাকে। আর যারা সমস্ত কাজের মানুষ তারা এখানে অনেকেই এসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয় এবং সেই হাওয়াটা তারা উপভোগ করে, বেশ ভালো লাগে। আর এখানে আবার সামনে একটা ছোট্ট শিব মন্দির আছে, যেখানে সিদ্ধা বলে যে একটা কমপ্লেক্স আছে বড়, সেই বিল্ডিংগুলোর সামনেই এই শিবের মন্দিরটা। তো সেখান দিয়ে আমরা বনহুগলি এসে বনহুগলির থেকে আবার নেক্সট অটো করে আমরা এখন যাচ্ছি সোদপুরের দিকে। সোদপুরের দিকে যে স্পেন্সারটা আছে সেই স্পেন্সার্সে আমরা আজকে কিছু কেনাকাটা করব, আর প্রথমবার আমরা সেখানে যাচ্ছি, তাই এক্সপিরিয়েন্সটা কেমন হয় ওখানে যাবার সেটা দেখতেই আমরা যাচ্ছি। আর বাবা যেহেতু কোথাও একা একা যেতে পারে না, যেতে ইচ্ছাও করে না তার, সেই জন্য বাবাকে একরকম জোর করেই আমরা নিয়ে যাচ্ছি যে চলো আমাদের সঙ্গে ঘুরে আসলে ভালো লাগবে, পিহুর সঙ্গে ঘুরে আসলেও মনটা ভালো লাগবে। বাবা আসলে একদম প্রথম থেকেই কোথাও যায়নি, তো সেই জন্য আমার বাবার কোথাও যেতে মনটা ভালো লাগে না আর কমফোর্টেবল ফিল একেবারেই করে না, সেই জন্য একটু জোর করেই আনা, কারণ বাবার একটু পায়ের হাঁটুর সমস্যাও রয়েছে, তাই বললাম যে একটু অটো করেই তো যাবে, কোনো অসুবিধা হবে না। তবে এখানে স্পেন্সার্সে ঢুকে পিহু আমার বাবাকে যে পরিমাণে খাটিয়েছে আর যে পরিমাণে বিরক্ত করেছে, অত্যাচার করেছে, আমার মনে হয় না বাবা আর কখনো পিহুর সাথে কোথাও ঘুরতে যাবে, কি বলো তোমরা? তো সেক্ষেত্রে এবারে এখন আমরা যাচ্ছি, দেখি কি জিনিসপত্র কেনাকাটা করি না শুধু ঘুরে ঘুরেই চলে আসি। তবে হ্যাঁ, জায়গাটা দেখাও হবে, নতুন নতুন জিনিসগুলো দেখতে পাওয়া যাবে যে এখানে কী কী পাওয়া যায়। অনেক কিছু জিনিসই আমি দেখতে পেলাম এবং যা যা দেখলাম সেই সমস্ত কিছুর দাম আমার একটুখানি হাই লেগেছে। যেটা আমি অনলাইনে যখন কিছু কেনাকাটা করি, আমি বেশিরভাগ টাইমেই অনলাইনে সমস্ত জিনিস অর্ডার দিয়ে দিই আর অনলাইনে বাড়িতেই চলে আসে, তাই কোথাও যাওয়ারও ঝামেলা থাকে না। প্রণবকেও তাহলে বাচ্চাকে নিয়ে কোলে করে একসঙ্গে তিনজনে মিলে যেতে যেমন ভালোও লাগে, তেমনি আবার একটুখানি কষ্টও হয়, পরিশ্রম হয়ে যায় বেশি। এখানে দেখতে পাচ্ছি একটা ক্যান্ডি জোন ছিল, সেই ক্যান্ডি ওয়ার্ল্ডে কত রকমের ক্যান্ডি পাওয়া যাচ্ছে। আমিও পিহুর জন্য একটুখানি ক্যান্ডি কিছু কিছু আমাদের পছন্দ মতো নিয়ে নিয়েছিলাম, তো পিহু সেগুলো আবার খেয়েওছে পরে, তো সেটা ওর ভালো লেগেছে। ওখানে একটা হয়তো ওকে দিয়েছিলাম, বেশি তো ওখানে দিইনি, আর বাকিটা আমরাও খেয়েছিলাম, আমাদেরও বেশ ভালো লেগেছিল। আইসক্রিম পার্লারের কাছে যখন চলে এসেছে পিহু, তাহলে তো ওকে কে সামলায়, ওখানেই ও দাঁড়িয়ে আছে, ও বলছে যে ও যাবে না কোথাও। চলে এসো, ওখানে নিচ্ছে, দাদু নিচ্ছে, দাদু নিচ্ছে, ওদিকে এসো, চলে এসো, দাদু চলে যাচ্ছে, চলো তাহলে বলো। এটা হিমালয়ের সামনেই আছে, না পাইনি আমি দেখতে, জিনিস দেখতে পাইনি। তো এখানে প্রণব যতক্ষণে কাউন্টার থেকে সব কিছু ক্যাশ দিয়ে সব কিছু প্রোডাক্ট আমাদের দখলে না করে নিচ্ছে, ততক্ষণ এখানে দাদু তার নাতনিকে নিয়ে বসে আছে, কারণ নাতনি এতটা ছটপট করছে আর আইসক্রিমের জন্য বায়না করেছিল, সেই জন্য দেওয়া হয়নি তাকে, তাই একটু মন খারাপ হয়ে গেছে। এবারে আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ও এখন কি একটা হাতে নিয়ে ভগবান জানে কি করছিল, তো আমার অত খেয়াল পড়ছে না। আর এখানে আমি ভাবছি এবারে রাতের কি রান্নাবান্না হয়, কারণ এই রান্নাবান্নার সমস্ত চিন্তা তো বাড়ির একমাত্র যে মহিলা থাকে তারই হতে হয়, কারণ সবাই তো এসে যে যার কাজে নিযুক্ত হয়ে গেছে, আমারও এটা কাজ, আমাকে সেই কাজটা করতে হবে যে রাত্রিবেলা কি রান্না হবে। তো রান্নাবান্না আমি মোটামুটি ভাবনা চিন্তা করে ফেলেছিলাম যে কি করব না করব। এই দেখো, এখানে দেখো কি করছে, এই কি হলো, পড়ে গেল, দাদুকে ডাকো, দাদুকে ডাকো, পিহু দাদুকে ডাকো, দাদু দাদু, যা 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 দাদুর কাছে যা, চলো তাহলে আমি যাচ্ছি, ঠিক আছে আমি যাচ্ছি। এত কম কেন হলো, আর ফ্যানও এত কম কেন, আর ছোট আলো এই লাইটটা জ্বলবে রাত্রিবেলা, এইটা জ্বলে না, একদম ছোটটা থাক, এখন থাক, আমি করে দেবো। পিহু এসো,
পিহু, এই যে গো, আবার পালিয়ে গেল। ঠিক আছে, টাটা, বাই, সি ইউ। আসছেই না। পিহু কই, পিহু কই, খুঁজে পাচ্ছি না। এই এই আবার লুকিয়ে গেল, পালিয়ে গেল। কোনটা দেখেছ? ও জানে যে জিনিসটা কোথায় আছে। ওটা দাদু দেবে, দাদুর কাছে চাও, দাদুকে বলো। এ আবার কি কথা? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো তোমাকে খৈনি টিপে দিচ্ছে, তুমি এবার ওকে অন্য কিছু দাও, সেটাই ও বলছে।